সমান মাপের অরহর ডাল, মটর ডাল, ছোলার ডাল, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে একটু চমকে নিলাম। চমকে দিলাম মানে শুকনো কড়াই একটু নেড়ে নিলাম। এবার আমি ডালটা ধুয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। পাঁচফোড়নটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডালটা চমকে নিয়েছিলাম, মানে শুকনো কড়াতে একটু নেড়ে নিয়েছিলাম, সেটা তো গরম জলে ধুয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু গরম জল ঢেলে দিলাম। ডালটা একটু নুন দিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। যাতে নাকি হরহরের ভাবটা না থাকে, সেই জন্য এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি ঝিঙে দিয়ে দিলাম। এবারে আমি ঠোঁটটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা চিপে চিপে আমি ঠোঁটটা দিয়ে দিলাম। পরে আমি বরবটিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। এগুলো কড়াই সব দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু সেদ্ধ হয়নি। আমি এর মধ্যে যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তা আধ সেদ্ধ হয়েছে, ওটা দিয়ে দিলাম। ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরো সবজিটা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মাঝে কিন্তু দু একবার এসে আমি নেড়ে দিয়ে গেছিলাম। আপনারা যেরকম পাতলা যদি খান তা একটু গরম জল দেবেন, আর না হলে দেবার দরকার নেই। আমি যেমন আর গরম জল দেবো না, দিলে পরে কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল নয়। একটু চিনি দিয়ে দিলাম। একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, একটু কড়াই নেড়ে নিয়ে আর ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি।
রকমের চমকানো ডালে পাঁচমেশালি সবজি রেডি। আমি প্রথমে যে কথাটা বলতে ভুলে গেছি, কুমড়ো আর ঝিঙেটা যখন কেটেছিলাম তখন একটু খোলা শুদ্ধ শুদ্ধ কেটেছিলাম।